যে এর পরের ক্লাসে চক্রবৃদ্ধি সুদ করাবো। চক্রবৃদ্ধি সুদটা কি তাও তোমাদের বলে দিয়েছি। চক্রবৃদ্ধি সুদ তোমরা সরল সুদ করে এসছো, সেখানে ছিল I = PTI, যেখানে P হচ্ছে আসল, T হচ্ছে সময়, এটা মোট সুদ, আর এটা হচ্ছে সুদের হার। এখানেও এই সবই মানে দিয়ে করতে হবে। চক্রবৃদ্ধি সুদ বললাম যে তুমি 10,000 টাকা রাখলে 1 বছর পর 10,500 হলো। ব্যাংক যদি 10,500-এর উপর দ্বিতীয় বছর সুদ দেয়, আবার 10,500 যদি দ্বিতীয় বছরে যতটা হবে তার উপরে ব্যাংক যদি তৃতীয় বছরে সুদ দেয়, এইভাবে যে সুদ তুমি পাচ্ছ সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এর ফর্মুলা কি? সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ সুদে আসলে সমূল চক্রবৃদ্ধি সমান P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n, যেখানে P হচ্ছে আসল, n হচ্ছে সময়, আর R হচ্ছে সুদের হার। এখানে একবারে সমূল চক্রবৃদ্ধি না, সুদে আসলে বেরোবে, এখানে মানে সুদ বেরিয়েছিল, এখানে একবারে সুদে আসল বেরোবে, বেরিয়ে তারপরে যদি তুমি সুদ বের করতে চাও সেখান থেকে আসল বাদ দিলেই পেয়ে যাবে। এই সূত্রের সাহায্যে অঙ্ক, কি অঙ্ক আছে? প্রথম অঙ্ক দেখো, যে আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত হবে? তাহলে এখানে P হচ্ছে 2,000 টাকা, n হচ্ছে 2, আর R হচ্ছে 8.5। তাহলে এবার এখানে বসাচ্ছি সমূল চক্রবৃদ্ধি সমান 2,000 × 1 + 8.5 রাখছি না, তার নিচে 100 × 10 করে দিচ্ছি হোল টু দি পাওয়ার 2। তাহলে 2,000 × 1085, এটা 1085/1000 ইন্টু 1085/1000, এটা দুবার হবে। তাহলে এটা শূন্য কাটা গেল, 3টে শূন্য কাটা গেল, এখানে 1085 5 দিয়ে কাটলে 5 20, 5 দুগুণ 10, আর 5 দুগুণ 10, 5 17 85। এটাও 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 5 17 85, 5 দিয়ে 4 5 করে 0, 2 দিয়ে 20 দুগুণ 40। তাহলে 217 × 217/20 দিয়ে ভাগ করলেই তোমার বেরিয়ে আসবে। এবার আমি আর একটা অঙ্ক করে দিচ্ছি। চার নম্বরটা যেমন দেখো, 30,000 টাকা বা 3 নম্বরটা দেখো, গৌতম বাবু 2,000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন? এখানে সুদটা বের করতে হবে। তাহলে এখানে P হচ্ছে 2,000ই থাকলো, n হচ্ছে 2, খালি এটা হচ্ছে 6। তাহলে 2,000 × 1 + 6/100 2, তাহলে 2,000 × 106/100 × 106/100, 2 দিয়ে 5 দুগুণ 10। তাহলে 106 × 106 কে 5 দিয়ে ভাগ করে যেটা হবে, তাহলে সুদ হবে, নির্ণেয় সুদ সমান 106 × 106/100
5 বিয়োগ 2000, এটা হচ্ছে তোমার, ওনাকে সুদ দিতে হবে। এই টাকাটা গৌতম বাবু সুদ দেবেন, এইভাবে সুদ বের করতে হবে। ক্লাস 10-এ অনুপাত সমানুপাতের অঙ্ক দেখো, এগুলো সব ধরে ধরেই করতে হবে। 7-এর 3 দেখো বলেছে ax প্লাস by বাই a সমান bx মাইনাস ay বাই a হলে প্রত্যেকটি অনুপাত x এর সমান, এটা দেখাতে হবে। তাহলে কি বলেছে, ax প্লাস by, ax প্লাস by বাই a সমান bx মাইনাস ay বাই b, এটা প্রত্যেকটা অনুপাত x এর সাথে সমান হবে। তাহলে অনুপাত যেহেতু ভগ্নাংশের মতনই, ওপর নিচে একই জিনিস দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা ওপর নিচে a দিয়ে গুণ করছি, তাহলে a স্কয়ার x প্লাস aby বাই a স্কয়ার ইকুয়াল টু, এর ওপর নিচে b দিয়ে গুণ করছি, b স্কয়ার x মাইনাস aby বাই b স্কয়ার। এবার একবারে সংযোজন প্রক্রিয়া করছি, a স্কয়ার x প্লাস aby প্লাস b স্কয়ার x মাইনাস aby বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে লিখে দেবে সংযোজন প্রক্রিয়ার দ্বারা পাই। তাহলে aby কেটে গেল, x কমন গেল, a স্কয়ার প্লাস b স্কয়ার, নিচেও a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে সমান সমান x। যেটা বলেছিল সেটা প্রমাণ হলো। আচ্ছা 8-এর 1 দেখো, এই একই রকম ভাবে যে তোমাদের যে মানে সমানুপাত অনুপাত সমানুপাতের ধর্ম করিয়েছিলাম, সেই ধর্ম অনুযায়ী এগুলো এখন হচ্ছে। বলছে a প্লাস b বাই b প্লাস c, a প্লাস b বাই b প্লাস c সমান c প্লাস d বাই d প্লাস a হলে দেখাতে হবে যে c সমান a আর a প্লাস অথবা a প্লাস b প্লাস। এবার আমি একান্তর প্রক্রিয়া করছি। একান্তর প্রক্রিয়া কি ছিল, a is to b equal to c is to d হলে a is to c সমান b is to d, এই ছিল। আমি সেই একান্তর প্রক্রিয়া করছি, এখানে c প্লাস d কে আনছি আর b প্লাস c এখানে চলে গেল, d প্লাস a এখানে লিখে দেবে একান্তর প্রক্রিয়ার দ্বারা পাই, একান্তর প্রক্রিয়ার দ্বারা পাই। এইবার যোগ প্রক্রিয়া করছি, a প্লাস b প্লাস c প্লাস d বাই c প্লাস d। যোগ প্রক্রিয়া কি ছিল, a is to b সমান c is to d হলে a প্লাস b is to b সমান c প্লাস d is to d, সেটাই এখানে করছি। এখানেও তাই a প্লাস b প্লাস c প্লাস d বাই d প্লাস a। এবার দুটো এটাকেও বাঁ দিকে এনে a প্লাস b প্লাস c প্লাস d কমন নিচ্ছি, এটা কমন নিলাম, ভেতরে থাকছে 1 বাই c প্লাস d মাইনাস 1 বাই d প্লাস a সমান 0। তাহলে দুটো রাশির গুণফল 0 মানে প্রত্যেকটা আলাদা করে 0, তাহলে এখান থেকে পাচ্ছি a প্লাস b প্লাস c প্লাস d সমান 0 অথবা 1 বাই c প্লাস d মাইনাস 1 বাই d প্লাস a সমান 0, এখান থেকে c সমান a চলে আসছে। এরকম অঙ্কগুলো তোমরা করবে, অসুবিধা হলে জানাবে, আমি করে দেবো সব।